ওয়েলকাম স্যার টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক কোশ্চেন পেপার হ্যাক্ট, অর্থাৎ যে সমস্ত অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে সেই সমস্ত অঙ্কগুলোর আজকে আমরা কিছু সলিউশন দেখব। তো টোটাল তোমাদের বইয়ে যে পড়াগুলো আছে তার মধ্যে 4টে তোমাদের অধ্যায় থেকে অঙ্ক আসে। 1 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ, 2 নম্বর অধ্যায় হচ্ছে রাসায়নিক গণনা, 3 নম্বর অধ্যায় হচ্ছে আলো, 4 নম্বর অধ্যায় হচ্ছে তড়িৎ। তো এর আগের দিন আমরা একটা ভিডিও আপলোড করেছি, এটা গ্যাসের আচরণ থেকে আমি 12টা অঙ্ক তোমাদের করিয়েছি এবং আমি তোমাদের গ্যারেন্টি দিয়েছি এই 12টা অঙ্ক থেকে গ্যারেন্টি তোমরা কমন মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেনে তোমাদের ছাপা হয়ে গেছে। এবং আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা থেকে 10 থেকে 12টা অঙ্ক। তো এই 10 থেকে 12টা অঙ্ক প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো বছরে পড়েছে এবং তার মধ্যেও কিছু অঙ্ক বাছাই করা আছে। যদি এই 12টা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, আমি তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এর মধ্যেও একটা কোশ্চেন তোমাদের মাধ্যমিক কোশ্চেন পেপারে ছাপা হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে 10 থেকে 15 মিনিটের ভিডিওটা শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। রাসায়নিক বিক্রিয়াগুলো খাতায় টুকে নেবে, কারণ রাসায়নিক বিক্রিয়া যদি মুখস্থ না থাকে তো এরকম অনেক অঙ্ক তোমরা পারবে না। তো চলো শুরু করা যাক আজকে যে প্রথম অঙ্কটা, অর্থাৎ আমি তোমাদের অ্যান্সার করে দিয়েছি, যতটা কম সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা আমাদের সেকেন্ড পার্ট, এরপরেও দুটো পার্ট আসবে, অর্থাৎ দুটো অধ্যায়ের অঙ্ক আসবে। তো আসলেই মোটামুটি মাধ্যমিকের অঙ্কের সাজেশনটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো প্রথম যে অঙ্কটা বলেছে, দেখো রাসায়নিক গণনার যে প্রথম অঙ্কটা বলেছে সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর যে কোশ্চেনটা, এ এবং বি বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করেছে। 2a প্লাস বি ইকুয়াল টু 2c। এ বি সি তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্পঘনত্ব দেওয়া আছে, সি এর বাষ্পঘনত্ব নির্ণয় করতে বলেছে। তো দেখো এ এর বাষ্পঘনত্ব কত 32, বি এর বাষ্পঘনত্ব 16। তো আমরা জানি আণবিক গুরুত্ব বাষ্পঘনত্বের দ্বিগুণ হয়, তো এ এর আণবিক গুরুত্ব হচ্ছে 64 এবং বি এর আণবিক গুরুত্ব হচ্ছে 32। তো আমরা কি জানি, এই যে সমীকরণটা দেওয়া আছে 2a প্লাস বি ইকুয়াল টু এখানে 3c। তো আমরা জানি বিক্রিয়ার আগে টোটাল ভর এবং বিক্রিয়ার পরে টোটাল ভর এটা সেম থাকে। তাই আমরা বলেছি ভর সংরক্ষণ সূত্রানুসারে কি লিখতে পারি, 2 ইন্টু 64 প্লাস 32 ইকুয়াল টু 2 ইন্টু সি, অর্থাৎ সি এর আমাদের ভরটা বের করতে হবে। তো সি না লিখে না আমি এমসি লিখে দিচ্ছি, আরও সুবিধা হবে তোমাদের। তাহলে এখানে এমসি কত হবে, এমসি হয়ে যাবে এখান থেকে দেখো 64 প্লাস 16। তো এই বিক্রিয়া থেকে তোমরা হচ্ছে এমসি অর্থাৎ সি এর যে আণবিক গুরুত্ব সেই সি এর আণবিক গুরুত্বটা পেয়ে যাবে 80। এবার কি জানতে চেয়েছে, সি এর বাষ্পঘনত্ব জানতে চেয়েছে। তো বাষ্পঘনত্ব কি আণবিক গুরুত্বের অর্ধেক হয়, তো বাষ্পঘনত্ব কত হয়ে যাবে, বাষ্পঘনত্ব হয়ে যাবে 40। তো খুব ইজি কোশ্চেন ছিল, দেখো মাধ্যমিক 2020-তে পড়েছিল। তো এইটুখানি অঙ্ক যদি করতে পারো তোমরা ইজিলি 5 নম্বর পেয়ে যাবে। নেক্সট দু নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে 2ZNS থেকে 3O2 উৎপন্ন হয়েছে এবং সেখান থেকে 2ZNO প্লাস 2SO2, অর্থাৎ জেডএনএস এবং 3O2 বিক্রিয়ায় জেডএনও জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। 1 নম্বর কোশ্চেন কি বলছে যে 100 মোল তোমাদের জেডএনএস থেকে কত গ্রাম জেডএনও উৎপন্ন হবে, আর 2 নম্বর বলছে কত মোল এসও2 উৎপন্ন হবে। এটাও দেখো মাধ্যমিক 2020-তে পড়েছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি এই কোশ্চেনটাই তোমাদের ছেপে দিতে পারে এবারে মাধ্যমিক পরীক্ষাতে। তো খুব ভালো তারা এই কোশ্চেনটা দেখো। তো আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি, দেখো যত মোল জেডএনএস উৎপন্ন হয় তত মোল জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। তার মানে 2 মোল জেডএনএস থেকে 2 মোল জেডএনও তৈরি হয়। তাহলে 100 মোল জেডএনএস থেকে কত মোল উৎপন্ন হবে, 100 মোল জেডএনও উৎপন্ন হবে। বোঝা গেছে? এবার আমাদের তো মোল সংখ্যা জানতে চায়নি, আমাদের জানতে চাইছে কত গ্রাম জেডএনও উৎপন্ন হবে। তাহলে জেডএনওর আণবিক গুরুত্ব দিয়ে 100কে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, কত গ্রাম উৎপন্ন হবে। তো জিঙ্ক অক্সাইড আণবিক গুরুত্ব 65.5 প্লাস 16, তার সাথে মোল সংখ্যা গুণ করে দিলে আমরা কত গ্রাম উৎপন্ন হবে সেটা পেয়ে যাব। তাহলে জেডএনও উৎপন্ন হবে 8150 গ্রাম। আচ্ছা নেক্সট দেখো 2ZNS মানে 2 মোল থেকে উৎপন্ন হয় 2 মোল এসও2, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। 2 মোল জেডএনএস থেকে উৎপন্ন হয় কত মোল, আর 2 মোল এসও2, তোমরা সমীকরণ দেখতে পাচ্ছ। তাহলে বলছে কত মোল এসও2 উৎপন্ন হবে 100 মোল থেকে। আর তাহলে হচ্ছে 100 মোল হচ্ছে জেডএনএস থেকে উৎপন্ন হয়ে যাবে এখানে 100 মোল এসও2। তাহলে কত মোল এসও2 উৎপন্ন হবে, 100 মোল এসও2। তাহলে দুইয়ের দাগের অ্যান্সারটা হয়ে যাবে 100 মোল এসও2। এবং তোমরা যদি এখান থেকে কত গ্রাম বের করতে যাও, তাহলে 100কে এসও2 আণবিক গুরুত্ব দিয়ে গুণ করলে যেটা পেয়ে যাবে 6400 এত গ্রাম এসও2 উৎপন্ন হবে, এত গ্রাম উৎপন্ন হবে। আর এখানে কত মোল উৎপন্ন হবে, 100 মোল উৎপন্ন হবে। মাথায় ঢুকেছে? ইজি কোশ্চেন, সমীকরণ দেখেই অর্ধেক অ্যান্সার হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা বলছে কোনো ধাতব কার্বনেটের 220 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হয় এবং এটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। তো ধাতব কার্বনেট হচ্ছে, আমি ধরছি XCO3, এখান থেকে বিক্রিয়া ঘটিয়ে ধাতব অক্সাইড উৎপন্ন হয়। তো এক্স
XO উৎপন্ন হয় প্লাস হচ্ছে একটি গ্যাসীয় যৌগ Z উৎপন্ন হয়। আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলছে টোটাল এটার ভর কত ছিল? এটার ভর ছিল 220 গ্রাম। আর যদি ধাতব অক্সাইডটা উৎপন্ন হয় এর ভর কত? এর ভর বলে দিয়েছে 112 গ্রাম। তাহলে বলছে এই যে গ্যাসীয় যৌগটা জেড, এই যে গ্যাসীয় যৌগটা উৎপন্ন হয় এর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে কত মোল গ্যাসীয় যৌগটা উৎপন্ন হবে। তো আবার আমরা যে ভরের যে সংরক্ষণ, সেই ভরের সংরক্ষণ থেকে কি পাই? তাহলে জেড যে যৌগটি, সেই গ্যাসীয় যৌগটি তোমার এখান দিয়ে ভর কত পেয়ে যাবে? অর্থাৎ মোট ভর থেকে, এটা ছিল মোট ভর, এখান থেকে 112 বিয়োগ করে দিলেই জেডের আমরা ভর পেয়ে যাব। তো জেডের আমরা ভর পেয়ে গেলাম কত? 108 গ্রাম। আচ্ছা, যৌগটির বাষ্প ঘনত্ব বললে যে 22, তাহলে এখানে আণবিক গুরুত্ব, এর আণবিক গুরুত্ব কত হয়ে যাবে যৌগটি হচ্ছে আণবিক গুরুত্ব হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে হচ্ছে 44 পেয়ে যাব। এবার মূল সংখ্যা বের করতে গেলে ছোটো হাতের এম আবার বড় হাতের এম দিয়ে ভাগ করে দিলে আমরা মূল সংখ্যা পেয়ে যাবো। ছোটো হাতের এমটা কত ভরের উৎপন্ন হয়েছে আর বড় হাতের এমটা হচ্ছে আণবিক গুরুত্ব। তাহলে অ্যান্সার হচ্ছে 2.45 এত মোল হচ্ছে গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। খুবই ইজি অঙ্ক, 2018 সালে পড়েছিল, তো একটু প্র্যাকটিস করলে তোমরা এটা পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে? অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? তো সবার আগে বিক্রিয়াটা তোমাদের মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা যদি না মনে রাখতে পারো তোমরা এই অঙ্কটা পারবে না। তো অ্যামোনিয়াম সালফেট কস্টিক সোডা সহজে উত্তপ্ত করে অ্যামোনিয়া, জল এবং অ্যামোনিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। তো দেখো এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে? 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে। তাহলে আমাদের কোন দুটো জিনিস লাগবে? অ্যামোনিয়াম সালফেট লাগবে আর এখানে অ্যামোনিয়া, এই দুটো জিনিস আমাদের লাগবে। তো অ্যামোনিয়াম সালফেটের আমরা আণবিক গুরুত্ব বের করলাম 132 গ্রাম এবং অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বের করলাম কত? 34 গ্রাম। তাহলে আমরা কি লিখেছি? 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে? 132 গ্রাম। তাহলে 1 গ্রাম উৎপন্ন করতে আর 6.8 গ্রাম উৎপন্ন করতে কত লাগে? ঐকিক নিয়মে ফেলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার পেয়ে গেলাম আমরা কাটাকাটি করতে 26.4 গ্রাম। ইজিলি অঙ্ক, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যারা এবারে মাধ্যমিক 2025-এ বসতে চলেছে। কারণ তাদেরও উচিত এই সমস্ত ভিডিওটা দেখে কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে ছাপা হয়ে গেছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেই হবে। আর যারা নতুন এসেছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন 5-এরটা। 5-এরটা কী বলেছে? ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়েছে? CaCl2 উৎপন্ন হয়েছে, CO2 উৎপন্ন হয়েছে আর H2 উৎপন্ন হয়েছে। 50 গ্রাম COC3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl দরকার আর কত মোল HCl দরকার? তো ফার্স্ট আমরা HCl একটু আণবিক গুরুত্বটা বের করে রেখে দিই, পরে কাজে লাগবে। তো এটা HCl আণবিক গুরুত্ব হচ্ছে 36.5 গ্রাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো H এর 1, Cl এর 35.5, তোমাদেরকে তথ্য দেওয়া আছে, 2017-তে পড়েছিল। তো বিক্রিয়াটা আমরা লিখে দিলাম, বিক্রিয়াটা না লিখলেও হবে। দেখো আমরা কি লিখেছি? বিক্রিয়ার আগে মোট ভর, অর্থাৎ এই যে বিক্রিয়ার আগে এই যে মোট ভরটা আর বিক্রিয়ার পরে মোট ভর, এটা হচ্ছে সবসময় সেম থাকবে। তো CaCO3 ভর বলে দিয়েছে 50, তাহলে এখানে 50 লিখে দিলাম। আর HCl এর ভর আমরা জানি না, এখানে X লিখে দিলাম। আচ্ছা, CaCl2 ভর লিখে দিয়েছে 55.5 গ্রাম, CO2 ভর লিখে দিয়েছে 22 গ্রাম আর এই জলের ভর দিয়ে দিয়েছে 9 গ্রাম। তাহলে এখান থেকে X এর ভরটা আমরা, অর্থাৎ HCl এর ভর কত পেয়ে গেলাম? 36.5 গ্রাম। কত পেয়ে গেলাম? 36.5 গ্রাম। মাথায় ঢুকেছে? তাহলে কত গ্রাম HCl উৎপন্ন হবে? HCl দরকার হচ্ছে 36.5 গ্রাম। আচ্ছা, HCl এর মোল সংখ্যা বের করতে বলেছে। তাহলে মোল সংখ্যা বের করতে গেলে আমরা ছোটো হাতের এমকে ক্যাপিটাল এম দিয়ে ভাগ করে দিই। ছোটো হাতের এম দেখো, ছোটো হাতের এম কত? 36.5 গ্রাম লাগবে। আর ক্যাপিটাল এমটা কত? ক্যাপিটাল এম HCl আণবিক গুরুত্ব 36.5, তো ভাগ করে আমরা কত পেয়ে গেলাম? 1 মোল দরকার। কত মোল দরকার HCl? 1 মোল HCl দরকার। আমি এখানে বিক্রিয়াটা লিখেছি, বিক্রিয়াটা তোমরা নাও লিখতে পারো। কি বললাম? বিক্রিয়াটা নাও লিখতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহ পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমীকরণ তোমাদেরকে দিয়ে দিয়েছে এটা। বলছে 512 গ্রাম SO2 উৎপন্নের জন্য কত গ্রাম FeS2 লাগবে? আচ্ছা, SO2 আর FeS2, তাহলে এখানে আমাদের FeS2টা আমাদের দরকার আর SO2 লাগবে। তো দুজনের আণবিক গুরুত্ব বের করে নিলাম। 4SO2 আণবিক গুরুত্ব হচ্ছে 480 বেরোচ্ছে এবং 8SO2 আণবিক গুরুত্ব কত বেরোচ্ছে? 512। তো তার মানে আমরা এখানে কী বলতে পারি? 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 লাগবে? 480 গ্রাম FeS2 দরকার।
তো দেখো এইটাই জানতে চেয়েছে, 512 গ্রামই জানতে চেয়েছে, তো আমাদের একবারে অ্যান্সার বেরিয়ে গেল 480 গ্রাম এফিএস2 লাগবে। খুবই ইজি কোশ্চেন, মাধ্যমিক 2018-তে পড়েছিল, আলু ভর্তা ভাত। যদি ভিডিওগুলো আমার ভালো করে দেখো ইজিলি এরকম কোশ্চেন পারবে। তো নেক্সট ভিডিওতে আলো আসবে এবং তার পরবর্তী ভিডিওতে তড়িতের অঙ্কগুলো আসবে। তো দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করতে 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন এবং বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। এখানে পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের আগে বিক্রিয়াটা তোমরা যদি না জানো তাহলে এই অঙ্কটা করতে পারবে না। কিছু কিছু বিক্রিয়া তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে বস। দেখো Fe2O3-তে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলে Al2O3 আর 2Fe লাগবে। আমাদের এখানে কি কি দরকার, Fe2O3 দরকার, আর কি দরকার, আর দরকার হচ্ছে আমাদের এখানে অ্যালুমিনিয়াম দরকার আর Fe2O3। তো প্রত্যেকের আমরা আণবিক গুরুত্ব বের করে নিলাম। Fe2O3 আণবিক গুরুত্ব 159.6, 2Al এর আণবিক গুরুত্ব এখানে 54 আর 2Fe এখানে 111.6। আচ্ছা, 558 গ্রাম এফির জন্য অ্যালুমিনিয়াম কত প্রয়োজন, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 111.6 গ্রামের জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 54 গ্রাম। দেখো 111.6 গ্রামের জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন কত গ্রাম, 54 গ্রাম। তো আমরা এখান থেকে সমীকরণ থেকে দেখেই দেখতে পাচ্ছি কত গ্রাম লাগবে। 1 গ্রামের জন্য কত প্রয়োজন, 54/111.6, এবং কোশ্চেনে যেটা দিয়েছে 558 গ্রামের জন্য কত লাগবে, তো 558 গুণ করে দিলাম, আমাদের লাগবে 270 গ্রাম। কত গ্রাম লাগবে, 270 গ্রাম। আর কি বলছে, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। দেখো Fe2O3 আগে কোনো কিছুই নেই মানে কত আছে, 1 আছে। যেহেতু বিক্রিয়াটা ব্যালেন্সড ইকুয়েশান, কি বললাম, বিক্রিয়াটা যেহেতু ব্যালেন্সড ইকুয়েশান এবং Fe2O3-র কোনো ভর এখানে দেওয়া নেই, সেই জন্য আমরা এখানে বলে দেবো 1 মোল Fe2O3 লাগবে। কত লাগবে, 1 মোল Fe2O3 লাগবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 32.1-এর যে কোশ্চেনটা বলছে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সহযোগে উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া, এত গ্রাম CaCl2 এবং এত গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? তো এইরকম অঙ্কে বিক্রিয়াটা না লেখারও দরকার, না লিখলেও তোমাদের চলে যাবে। তো আচ্ছা, বিক্রিয়াটা আমি লিখলাম। আমরা আবার কি জানি, বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে 31.1 গ্রাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে দেয়নি, এক্স ধরে নিলাম। CaCl2 দিয়েছে 33.3, অ্যামোনিয়া দিয়েছে 10.2 এবং জলের দিয়েছে 10.8। তো এখান থেকে এক্সের যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 23.1। তাহলে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে, 23.1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, কি জানতে চাইছি, এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়াম উৎপন্ন হবে এবং তার এসটিপিতে তার আয়তন কত হবে। কত মোল অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব এম কত পাচ্ছি আমরা, 17। আর কোশ্চেনে বললে যে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়, 10.2 গ্রাম। তো মোল সংখ্যা বের করতে হলে ডাইরেক্ট আমরা কি করব, স্মল এম আপন ক্যাপিটাল এম। তো এটা ডাইরেক্ট তোমরা বের করতে পারবে। এটাকে আমি লিখে দিয়েছি এখানে, দেখো যে 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল, 1 গ্রাম মানে 1/17, আর 10.2 গ্রাম মানে 10.2/17। এরকম লিখে লিখেও করতে পারো, আর বা এই যে ডাইরেক্ট আমি এন এর ফর্মুলা এন ইকুয়াল টু লিখে দিয়েছি স্মল এম আপন ক্যাপিটাল এম। স্মল এম মানে কত ভর আর ক্যাপিটাল এম মানে আণবিক গুরুত্ব। তো 10.2/17, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.6 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। বোঝা গেছে? আর 1 মোল অ্যামোনিয়া মানে কত, 1 মোল অ্যামোনিয়া মানে 22.4 লিটার আয়তন। 0.6 মোল অ্যামোনিয়া মানে 0.6 ইন্টু 22.4 ইকুয়াল টু 13.44 এত লিটার। বোঝা গেছে? তো এই 10টার মতো অঙ্ক যদি তোমরা করো রাসায়নিক গণনা থেকে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এরকম মাধ্যমিক কোশ্চেনে এই প্রশ্ন ছাপা হয়ে গেছে। তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং পূর্ববর্তী ভিডিও এবং পরবর্তী ভিডিও যেগুলো আসতে চলেছে সেগুলো অবশ্যই দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।